দীর্ঘদিন ধরে নিঃসন্তান দম্পতি যারা আছেন তারা কি আধুনিক চিকিৎসার মাধ্যমে সন্তান লাভ করতে পারেন? হ্যাঁ, অবশ্যই এটা এখন সায়েন্স কিন্তু আগের চেয়ে অনেক বেশি ডেভেলপড। তো দীর্ঘদিন ধরে যারা নিঃসন্তান দম্পতি আছেন, ১ম কথা হচ্ছে তাদেরকে স্পেশালিস্টের কাছে যেতে হবে যে কেন তার সন্তান লাভ করছে না, এটার কারণটা কি সেটা জানা। এবং আ আধুনিক কিছু পদ্ধতি এসেছে আমাদের, যেমন টিউব ব্লক আসতে হচ্ছে না বাচ্চা, সেটার কারণে নতুন কিছু পদ্ধতি যেমন আইভিএফ আছে। আইভিএফ মানে ইন ভিট্রো ফার্টিলাইজেশন, যেটা আমরা স্পার্ম এবং ওভামটাকে আমরা বাইরেই প্রসেস করে এমব্রায়োটা আমরা ট্রান্সফার করে থাকি। তো ইনফার্টিলিটি স্পেশালিস্টরা এটা করছেন। তারপরে ইকসি নতুন পদ্ধতি কিন্তু ডেভেলপ হচ্ছে, যেগুলোর মাধ্যমে সবার আগে জানতে হবে কারণটা। অনেক সময় দেখা যায় দীর্ঘদিন ধরে নিঃসন্তান, কিন্তু তারা আসলে স্পেসিফিক কোথায় যেতে হবে, কার কাছে পরামর্শের জন্য যেতে হবে, এই জিনিসটাই বুঝতে অনেক পারছে সময় না। দেখা যায় যে পেশেন্ট ডিসিশন নিতে না পারার কারণে বিভিন্ন দরজায় ঘুরে বিভিন্ন তারা দেরিতে দরজায় মানে আপনাদের কাছে আসছে। ডাক্তারের কাছেই আসে না। সবার আগে হয়তো সে কোয়াকের কাছে যাচ্ছে, অথবা হোমিওপ্যাথি খাচ্ছে, অথবা সে বিভিন্ন ঝাড়ফুঁক করছে। এটা কিন্তু আমাদের মানে দেশে খুব বাংলাদেশের কমন। রিমোট অঞ্চলের কথা চিন্তা করে হ্যাঁ, কিন্তু খুব কমন একটা দৃশ্যপট তো এটা। দেখা গেছে যে ডাক্তারের কাছে আসতেই সে অনেক সময় তার পার করে ফেলছে। তারপরে আবার যে স্পেশালিস্ট একজন, এটার জন্য যে স্পেশালিটি তৈরি হয়েছে আলাদা, হ্যাঁ? ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যে যেতে হবে, এই জিনিসটাই হয়তো সে বুঝতে পারছে না। তো আমরা গাইনোকোলজিস্টরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইনফার্টিলিটি ট্রিটমেন্ট দিতে পারি। কিন্তু তার যদি স্পেশালাইজড ট্রিটমেন্টের দরকার হয়, তার যদি আইভিএফ এর প্রয়োজন হয়, ইভেন আইইউআইও বলে যে ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন, যেটা হচ্ছে স্পার্মটা অনেক সময় হয় যে স্পার্ম যেটা যাচ্ছে সেটার কোয়ালিটি হয়তো ভালো না। তো সেটাকে আমরা প্রসেস করে একটু কনসেনট্রেটেড করে সেই স্পার্মটা সরাসরি ইউটেরাসে দেওয়া হয়। সেটাকে ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন বলে। এটাও গাইনোকোলজিস্টরা দিতে পারবে এতটুকু পর্যন্ত। তারপরে যখন তার ফার্দার ট্রিটমেন্টের প্রয়োজন হয় যে না, এটাতেও তার কাজ হচ্ছে না, তার আসলে আইভিএফ লাগবে, হ্যাঁ, ইন ভিট্রো ফার্টিলাইজেশনের প্রয়োজন, তখন আসলে স্পেসিফিক ইনফার্টিলিটি স্পেশালিস্টের সাথেই তাকে যোগাযোগ করতে হবে।